সম্মানিত ভিউয়ার্স, নতুন আয়কর আইনে ৬ শর্তে বাতিল করা যাবে টিআইএন, অর্থাৎ যাদের টিন সার্টিফিকেট খোলা আছে। ইতিপূর্বে যে আইন ছিল তাতে বাতিল করার কোনো অপশন ছিল না, বিভিন্ন কারণে করা যায়নি। বর্তমান যে ধারা সেই অনুযায়ী আমাদের দেখুন, আবেদনকারী কারণগুলো যৌক্তিকভাবে যাচাই বাছাইয়ের পর টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন কর্মকর্তারা। আগের আয়কর অধ্যাদেশে টিআইএন বাতিলের কোনো সুযোগ ছিল না, ফলে অনেকেই টিআইএন নিয়ে বিপক্ষে পড়েছেন। এখন থেকে করদাতারা তাদের কর নিবন্ধন বাতিল করতে পারবেন। করদাতাদের কর শনাক্ত নম্বর টিআইএন কিছু শর্ত সাপেক্ষে বাতিলের সুযোগ রাখা হয়েছে নতুন আয়কর আইনে। এজন্য করদাতাকে যথাযথ কারণ দেখিয়ে আবেদন করতে হবে। সম্প্রতি নতুন এ আইন সংসদে পাশ হয়েছে, তবে দীর্ঘ প্রক্রিয়া শেষে কোনো বকেয়া নেই এমন বিষয় নিশ্চিত হয়ে এবং আবেদনকারীর কারণগুলো যৌক্তিকভাবে যাচাই বাছাইয়ের পর টিআইএন বাতিল করবেন কর্মকর্তারা। আগের আয়কর অধ্যাদেশে টিআইএন বাতিলের কোনো সুযোগ ছিল না, ফলে অনেকেই টিআইএন নিয়ে বিপাকে পড়েছেন। দেখুন, যে ৬ শর্তে কর নিবন্ধন বাতিলের আবেদন করা যাবে সেগুলো হচ্ছে: যেসব করদাতার রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে যে আয়কর করার সময় জমি ক্রয় সংক্রান্ত বিষয়ের জন্য শুধুমাত্র অথবা ক্রেডিট কার্ডের জন্য রিটার্ন খুলেছেন, তাদের ক্ষেত্রে এরকম আছে। আরও কিছু ক্ষেত্রে, অথবা ২ নম্বর হচ্ছে মৃত্যু বা অবসায়ন, অবলুপ্তি বা অনুরূপ কোনো কারণে অস্তিত্বহীন হয়ে যান। ৩ নম্বর, স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশের আয় করার মতন কোনো কর্মকাণ্ড না থাকলে। ৪ নম্বর, ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পেলে। ৫, আইনি মর্যাদা পরিবর্তন করলে এবং অন্য কোনো আইনানুগ কারণে। এখানে দেখুন যে কর নিবন্ধন বাতিলের আগ্রহী করদাতাদের নিজ নিজ কর অঞ্চলে আবেদন করতে হবে। করদাতার কাছ থেকে আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা 4টি বিষয় নিশ্চিত হয়ে টিআইএন সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নেবেন। ওই 4টি বিষয় হলো: ওই করদাতার কাছ থেকে কোনো বকেয়া নেই বা বকেয়ার দায় নেই, করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণে নিষ্পত্তিধীন নেই, যে কোনো ফোরামে আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পন্নহীন নেই, এবং করদাতা আবেদনপত্রে নিবন্ধন বাতিলের যে কারণ দেখিয়েছেন তার সত্যতা আছে। তবে নিবন্ধন বাতিল করলেও সব তথ্য সংরক্ষণ করতে হবে। বর্তমানে ৮৭ লাখ টিআইএনধারী থাকলেও মাত্র 3 ভাগের 1 ভাগ করদাতা নিয়মিত রিটার্ন জমা দেন। জন্য সরকার একটি নিয়ম করেছে, যার কারণে আপনারা ইচ্ছা করলে এই কারণ দেখিয়ে আপনার সংশ্লিষ্ট জেলায় আবেদন করে এই বাতিল করতে পারবেন। আমি পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আপনাদের কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।